সম্মানিত দিনী ভাই আমার, তাহলে আপনাকে কী করতে হবে? আল্লাহর ইবাদত একনিষ্ঠভাবে করতে হবে। একদিন আপনি মসজিদে এসে জুমার দিনে শুধু আল্লাহর ইবাদত করবেন আর 4 ওয়াক্ত শয়তানের দাসত্ব করবেন, এটা হয় না। 4 ওয়াক্ত আপনার রিপুর, আপনার নফসের প্রবৃত্তির আপনি কি করবেন? দাসত্ব করবেন, এটা হয় না। এভাবে মুসলমান থাকা যায় না, মুসলমান এইভাবে থাকা যায় না। শুনুন, আপনাকে একাধিক দিন আমি বলেছি, একাধিকবার বলেছি, যেমনভাবে পানি ছাড়া মাছ বাঁচতে পারে না, যেমনভাবে অক্সিজেন ছাড়া কোনো প্রাণী বাঁচতে পারে না, অক্সিজেন ছাড়া যেমন মানুষ বেঁচে থাকতে পারে না, ঠিক একইভাবে কোনো মুসলমানের সালাত ছাড়া মুসলমানিত্ব বেঁচে থাকতে পারে না, সালাত ছাড়া মুসলমানের মুসলমানিত্ব টিকে থাকতে পারে না। বলে আমরা যে মুসলমান মনে করি, আমি যে নামাজ পড়লে জানাজা পড়ি, সেটা আপনি পড়তে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। পৃথিবীর সমস্ত আল্লাহওয়ালাকে দিয়ে যদি একজন বেনামাজির জানাজা পড়ান, ও বেটা মুসলমান হবে না, ও বেটা কাফের ছিল, আছে, থাকবে, মরার সাথে সাথে জাহান্নামে যাবে। সেটা আপনি সমাজ পড়েছেন, আপনি পড়েছেন, সেটা আপনার ব্যাপার। সুতরাং আপনি সাবধান হয়ে যান। আপনি তো মুসলিম ঘরে জন্ম নিয়েছেন, এটা আপনার সৌভাগ্যের বিষয়। আমি তো বললাম একটু আগে যে আপনি 70% নাজাতের পথে চলে গেছেন। অমুসলিম থেকে মুসলমানের ঘরে আসা, মুসলিম হওয়াটা খুব একটা টাফ ব্যাপার, কঠিন ব্যাপার। অনেক বাধা বিপত্তি থাকে, বিশ্বাসগত ব্যাপার থাকে, পিতামাতা যে বিশ্বাসে থাকে, মানুষের সে বিশ্বাসে লালিত পালিত হয়ে যায়, ফলে মানুষ সত্যটা অনুসন্ধান করে না। কিন্তু আপনি, আপনার পিতামাতা মুসলিম, আপনি মুসলিম ঘরে জন্ম নিয়েছেন, তারপরেও কেন আপনি আলো পেয়েও কেন আপনি আপনার আলোটাকে কাজে লাগাচ্ছেন না ভাই? অতএব আপনি কি করুন? একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করুন, আপনার সামর্থ্য মোতাবেক আপনি কি করুন? আল্লাহর ইবাদত করুন, নইলে কাল কিয়ামতের দিনে আপনি নিজেকে হাসরের মাঠে টিকাতে পারবেন না।